নমস্কার। স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলের আজকের নিবেদন স্প্রাউট। আমরা অনেকেই শুনেছি স্প্রাউট। স্প্রাউট কী জিনিস, কেন খাবো, খেলে কি কি হয়, কিভাবে খাওয়া উচিত, কিভাবে বানানো উচিত, আজকে সেই বিষয়ে আমি আমার যেটুকু ধারণা বা আমার যেটুকু জ্ঞান আমি সেটুকু আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমার চ্যানেলের উদ্দেশ্যই হচ্ছে যে আমি যা শিখেছি, আমি যা বুঝেছি, আমি ব্যবহার করে যা জেনেছি, সেই জ্ঞানটা আপনাদের সঙ্গে শেয়ার করা। আপনারা নিজেরা এটুকু বিশ্বাস রাখতে পারেন, যেটা আমি বলছি সেটা সম্পূর্ণ আমার পরীক্ষিত। এটা কোনো আমার গবেষণা নয়। আমি বিভিন্ন চ্যানেল থেকে বিভিন্ন বই পড়ে আমি যে জ্ঞান অর্জন করেছি, সেই জ্ঞান আমি নিজের উপরে প্রয়োগ করেছি এবং আমি দেখেছি প্রচণ্ড উপকারী জিনিস আপনাদেরকে শেয়ার করছি। কারণ জ্ঞান দান করলে বাড়ে। আমার উদ্দেশ্য যে আমি যেটা সঞ্চয় করেছি সেটা যদি আপনাকে দিতে পারি তাহলে আমার জ্ঞান আরও বাড়বে। এটাই আমার উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্য নেই। অতএব আমার চ্যানেলের মাধ্যম দিয়ে যদি আমি একজনেরও কোনো সুরাহা করতে পারি, সেটাই হবে আমার পরম প্রাপ্তি। ঠিক আছে, আজকে আসছি আলোচনার বিষয়বস্তু স্প্রাউট। ভগবান আমাদের যখন সৃষ্টি করেছিল তখন মানুষের সৃষ্টি করার সঙ্গে সঙ্গে মানুষের কিছু খাবারও ভগবান ঠিক করে দিয়ে গেছিল। মানুষের বেঁচে থাকতে গেলে লাগে প্রোটিন। আজকের সমাজ প্রোটিন বলতে একমাত্র অ্যানিম্যাল প্রোটিনকেই জানে, কিন্তু প্রকৃতির সবচেয়ে সেরা প্রোটিনের সোর্স হচ্ছে দানা শস্য, অর্থাৎ বীজ। যে কোনো বীজ তাতে হচ্ছে প্রোটিনের খাজানা। এবার আমরা সেই প্রোটিনের ইউটিলাইজ জানি না। আমরা জানি ডালে প্রোটিন আছে, আমরা ডাল খাই রোজ, কিন্তু ঘুমন্ত কুম্ভকর্ণর কোনো শক্তি ছিল না যতক্ষণ তাকে জাগিয়ে না তোলা হতো। প্রকৃতিতে ভগবান কি করেছেন, ভগবান প্রত্যেকটা বীজকে সুরক্ষিত রাখার জন্যে তার উপরে এমন একটা লেয়ার ছড়িয়ে দেন, যে লেয়ারটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য প্রচণ্ড ক্ষতিকর, যেটা আমাদের শরীরে গিয়ে টক্সিন সৃষ্টি করে। আপনি না মানতেই পারেন, কিন্তু চোখ কান খোলা রেখে যদি একটু খোঁজার চেষ্টা করেন তাহলে আমারটা বুঝতে পারবেন আমি ঠিক বললাম না ভুল বললাম। কিন্তু ভগবানের এটাও অলৌকিক সৃষ্টি, বীজকে বাঁচানোর জন্য যেমন ব্যবস্থা দিয়েছেন, তেমনি সেই বীজকে আমরা যদি অন্তত 6 থেকে 8 ঘন্টা ভিজিয়ে দিই, যদি সে কিছুটা জল স্রোক করার পর যদি বুঝতে পারে এবার আমার জার্মিনেশনের সময় হয়েছে, তাহলে অটোমেটিকলি সেই যে টক্সিন বা খোসার উপরে যে বিজাতীয় তত্ত্বটা ছিল সেটা জলে ডাইলুট হয়ে শরীর থেকে, বীজ থেকে বেরিয়ে যায় এবং তার মধ্যে সেই ঘুমন্ত ভ্রূণ যখন জেগে ওঠে তার মধ্যে প্রাণ ফিরে পায় এবং সেই প্রাণ ফিরে পাওয়া সেই বীজটিকে যদি আমরা গ্রহণ করি, আমাদের শরীরে অনেক বেশি আমরা সহজ পাচ্য করতে পারি এবং অনেক বেশি আমরা প্রোটিন বা ভিটামিন বা মিনারেলস বা বিভিন্ন সূক্ষ্ম তত্ত্ব আমরা খুব সহজে সংগ্রহ করতে পারি। কিন্তু আমরা কি খাই? আমরা জলে ভিজিয়ে খেয়ে নিলাম, তাকে প্রাণ সঞ্চারের সময় দিলাম না, অর্থাৎ কল বেরোনোর আগে, বা শুকনো ফর্মেই তাকে ডাল রান্না করে সেদ্ধ করে ভেজে অনেক কিছু করে আমরা খেয়ে নিলাম। ফলে কি হচ্ছে, ওই ক্ষেত্রে ওই প্রোটিনটা আমাদের শরীরেতে অ্যাবজর্ব হচ্ছেই না। ফলে কি হচ্ছে, অ্যামাইনো অ্যাসিডে ঘাটতি হচ্ছে। অ্যামাইনো অ্যাসিডের ঘাটতি হলে আমাদের টোটাল সমস্ত হরমোনাল সিস্টেমের প্রবলেম, কেন প্রোটিন থেকেই তো অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়। আপনিও জানেন, আমিও জানি। তাহলে সেই অ্যামাইনো অ্যাসিডের ঘাটতি, তাইটাকে আপনি তো প্রোটিন রোজ খাচ্ছেন, কিন্তু আপনার হরমোনাল ইমব্যালেন্স হচ্ছে কেন? কারণ হচ্ছে আপনি যে ধরনের প্রোটিন খাচ্ছেন সেই প্রোটিন আপনার শরীর নিতে পারছে না। যেমন অ্যানিম্যাল প্রোটিন, আমাদের শরীর প্রোটিন যায় কিন্তু নিতে পারে না। মজার ব্যাপার হচ্ছে, এক্ষেত্রে একটা গল্প দিয়ে বোঝালে আপনাদের সুবিধা হবে। অ্যানিম্যাল প্রোটিন বা এই যে সুপ্ত প্রোটিন, যেটা আমি বলছিলাম যে ঘুমন্ত প্রোটিন, অর্থাৎ ডাল, ড্রাই ডাল যারা আমরা রান্না করে খাচ্ছি, অ্যাকচুয়ালি কি করে বুঝে নিন। ধরে নিন আপনাকে আমি
এক বান্ডিল বাংলাদেশের টাকা দিলাম, আপনি কি করবেন? টাকাটা কি ফেলে দেবেন? না। আপনি কিন্তু জানেন ওই টাকাটা আমাদের ভারতবর্ষে কোনো মূল্য নেই, কিন্তু আপনি রেখে দেবেন আলমারিতে কোনো এক জায়গায়, যে যদি কোনো দিন কাজে লাগে। টাকা তো ঠিক সেরকম অ্যানিম্যাল প্রোটিন বা এই যে ড্রাই প্রোটিন, এগুলো প্রোটিন অবশ্যই, টাকা, কিন্তু শরীরের কাছে সেটা বাংলাদেশের টাকার মতো সে ইউটিলাইজ করতে পারছে না, কিন্তু শরীরে জমিয়ে ফেলছে। কারণ কোনো দিন যদি কাজে লাগে, ভালো করে বুঝবেন জায়গাটা। কিন্তু যদি তাকে ইন্ডিয়ান টাকা দেওয়া হতো, তাহলে সে কিন্তু সেটাকে খরচা করে ফেলত, জমিয়ে রাখতো না। তা আমরা সেই ব্যাপারেই আলোচনা করতে এসেছি আজকে। আমার উদাহরণটার মাধ্যমে একটু বোঝার চেষ্টা করুন আমি আপনাকে কি বোঝাতে চাইলাম। প্রোটিনের সবচেয়ে বড় সোর্স হচ্ছে স্প্রাউট বা ডাল শস্য বা দানা শস্য, কিন্তু সেটা নির্দিষ্ট পদ্ধতিতে। প্রোটিন আমাদের শরীরের দরকার আছে, প্রোটিন ছাড়া আমাদের টোটাল সিস্টেম বাঁচতেই পারে না। হ্যাঁ, প্রোটিনেরও একটা নির্দিষ্ট মাপ আছে, বেশি প্রোটিনও আমাদের দরকার নেই। মজার ব্যাপার হচ্ছে প্রোটিন যদি আমরা বেশি নিই, আমাদের শরীর সেই প্রোটিনটাকে বের করে দেবে। বেশি প্রোটিন সে নেবে না। ন্যাচারাল প্রোটিন যদি তার শরীরকে বেশি দেন, সে শরীরে কখনোই জমাবে না। কিন্তু যখনই আপনি ড্রাই প্রোটিন বা অ্যানিম্যাল প্রোটিন শরীরকে বেশি দেবেন, শরীর সেটা বাংলাদেশের টাকার মতো জমিয়ে রেখে দেবে, কিন্তু খরচা করতে পারবে না, কোনোদিনই খরচা করতে পারবে না। ফলে কী হবে? টাকার ভারে একদিন আলমারি ভরে যাবে আপনার, খরচা করতে পারবেন না। মজার ব্যাপার হচ্ছে তখন কিন্তু ওই কালো টাকার মতো বিপদে পড়ে যাবেন। যার ফলে আজকে আমাদের রোগ, প্রত্যেকে আমরা মোটা হয়ে যাচ্ছি, প্রত্যেকে আমাদের ভুঁড়ি বেড়ে যাচ্ছে, কারণ আনওয়ান্টেড থিং আমাদের শরীরে ঢুকছে। এই জায়গাটা বুঝুন। এবার আসছি স্প্রাউট সম্বন্ধে ডিটেলসে। স্প্রাউট প্রতিটা বীজ, যে বীজগুলো আমরা খাই, ডাল শস্য, মুগ ডাল, ছোলার ডাল, মটর ডাল, এই ধরনের যত ডাল, সঙ্গে সুপার ফুডের মধ্যে আসছে মেথি, মূলো, ঠিক আছে, তিসি। তিসি তো মানে মানে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের মারাত্মক সোর্স তিসি। কিন্তু আমরা আগেকার দিনে তিসি চাষ হতো, এখন আর তিসির চাষটা কমে গেছে। বাইরে কিছু কিছু স্টেটে তিসি চাষ হয়। কিভাবে খাবেন? আমরা বা আমি পরীক্ষিতভাবে যে কটা স্প্রাউট ফার্মে খাই, যে জিনিসগুলো খাই, আমি আমারটা বলছি। এক একজন এক এক রকমভাবে বলে। স্প্রাউটের ভ্যারাইটিস আছে, আপনি যখন সোশ্যাল মিডিয়ায় খোঁজ করবেন, হাজার রকমের স্প্রাউটের রেসিপি পাবেন। আমি আমারটা বলি, কারণ আমি যেভাবে খাই বা আমি যেভাবে খেয়ে উপকার পেয়েছি। আমার নিয়ম অনুযায়ী স্প্রাউটের একটা ফর্মুলা তৈরি করা উচিত, যাতে সব রকম ব্যালেন্স হয় এবং শরীর যেন সহজপাচ্য হয় এবং শরীর যেন ঠিক থাকে। রাজমাতেও স্প্রাউট হয়, কিন্তু রাজমা খেয়ে হজম করা খুব টাফ ব্যাপার। মটরে স্প্রাউট হয়, মটরের স্প্রাউট খেলে ইউরিক অ্যাসিড বাড়ার চান্স থাকে। ঠিক আছে, তাহলে এই ধরনের জিনিসগুলোকে আমরা অ্যাভয়েড করি। আমরা কি করব? আমাদের চাইতে সবচেয়ে ভালো জিনিস আমরা যেটা বলি সেটা হচ্ছে মেথি। মেথি আপনারা শুনে থাকবেন তিতো লাগে, কিন্তু মেথি ভাজলে দিত, কাঁচাতে বা স্প্রাউট করলে তিতো লাগে না। আপনার আমার কথা শুনে একবার করে দেখুন। স্প্রাউটে আমরা যেটা করি সেটা হচ্ছে মেথি, গোটা মুগ, গোটা মুসুরি, গোটা ছোলা এবং গোটা চীনাবাদাম, এই 5টা জিনিস। সঙ্গে থাকে তিসি বা ফ্লেক্সিড যেটাকে বলা হয়, তিসি। কিন্তু তিসিটার মজা হচ্ছে, তিসি যদি আমরা ভিজিয়ে খাই, খাওয়াটা খুব দুষ্কর হয়ে যায়। তিসিকে রোস্টেড নয়, হাফ রোস্ট, ফুল রোস্ট নয়, কারণ তিসি হজম করাটা একটু টাফ ব্যাপার। ওই জন্যে তিসিকে হাফ রোস্ট করে নিতে হয়। হাফ রোস্ট করে স্প্রাউটের মধ্যে তিসি ছড়িয়ে দিয়ে হেভি খেতে লাগে। স্প্রাউট বানানোর নিয়ম:
স্প্রাউট বানানোর নিয়ম হচ্ছে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী মেথি, মুগ, মসুরি, ছোলা, বাদাম, এই 5 রকম জিনিস একটা পরিমাণ আপনার যেটুকু লাগে সেই পরিমাণ অনুযায়ী নিয়ে সকালবেলা জলে ভিজিয়ে দিন। প্রথমে ভালো করে ধুয়ে জলটা ফেলে দেবেন, দিয়ে আপনি জলে ভিজিয়ে দিন। 12 ঘন্টা ওকে ভিজতে দিন। সকাল 6টায় যদি ভিজতে দিলে তাহলে সন্ধ্যে 6টায় ওকে জল থেকে তুলে নিন। তুলে নিয়ে একটা ঝুড়িতে হোক বা একটা সুতির কাপড়ে হোক কিছুক্ষণ ছড়িয়ে দিন, যাতে ও একটু জল ঝরে ড্রাই হয়ে যায়। এবার ওকে ওই সুতির কাপড়ে পোঁটলা করে ঝুলিয়ে দিতে পারেন, অথবা এমন একটা পাত্র, যে পাত্রে এয়ার পাসের ব্যবস্থা আছে, মানে হাওয়া চলাচল করতে পারে এমন কোনো পাত্রে ঢাকা দিয়ে রেখে দিন। কতক্ষণ? আগামী মিনিমাম 24 ঘন্টা। অর্থাৎ আজকে সকালে ভিজিয়েছিলেন, আজ সন্ধ্যেবেলা তুললেন জল থেকে, তুলে আপনি ন্যাকড়ায় ঝোলালেন অথবা পাত্রে রাখলেন। কালকে সন্ধ্যেবেলা খুলে দেখবেন যে ওর মধ্যে অঙ্কুর হতে শুরু করেছে, সামান্য সামান্য অঙ্কুর হয়েছে। পরশু দিন সকালবেলা, অর্থাৎ পরশু দিন আপনার নিয়ার অ্যাবাউট 48 ঘন্টা পর আপনার খাওয়ার জন্য উপযুক্ত হচ্ছে। খুব বড় কল যেন না হয়, আবার খুব ছোটও যেন না হয়, এটা মাথায় রাখবেন। আপনি ওই যে কল বেরোনো খাচ্ছেন, গাছ অঙ্কুরোদ্গম করা যে বীজগুলো খাচ্ছেন, তার মধ্যে প্রত্যেকটা বীজের মধ্যে একটা গাছের শক্তি রয়েছে, অর্থাৎ তার মধ্যে এত প্রাণ শক্তি রয়েছে যে আপনার শরীরে প্রচুর পরিমাণে এনার্জি, প্রচুর পরিমাণে ক্যালোরি, প্রচুর পরিমাণে মাল্টিভিটামিন, প্রচুর পরিমাণে মিনারেলস, যেগুলো এমন কিছু ভিটামিন মিনারেলস আছে যেগুলো আপনি ওই স্প্রাউটেই পাবেন, অন্য কোথাও পাবেন না। এমন কিছু সূক্ষ্মতত্ত্ব যেগুলো ওর মধ্যে ভগবানের নিয়ম অনুযায়ী সৃষ্টি হচ্ছে। আপনি ওটাকে সুস্বাদু বানানোর জন্য ওর মধ্যে কাঁচা পেঁয়াজ দিন, কাঁচা আদা দিন, কাঁচা লঙ্কা দিন, ওতে অবশ্যই গোলমরিচের গুঁড়ো দিন এবং একটু বিট নুন ছড়িয়ে দিন, একটু লেবুর রসও দিতে পারেন। ভাবতে পারছেন কি সুস্বাদু খাবার হবে? সকালবেলা ব্রেকফাস্টে খেতে পারেন, লাঞ্চে খেতে পারেন, ডিনারে খাবেন না। কেন? আমার আগের ভিডিওতে বোধহয় শুনেছেন ডিনারে হাই প্রোটিন খেতে নেই, কারণ হাই প্রোটিন সূর্য ডুবে গেলে শরীর ডাইজেস্ট করতে পারে না। অর্থাৎ ব্রেকফাস্টে খান, লাঞ্চে খান। কখন খাবেন? খাওয়ার আগে খাবেন। র ফুডের সঙ্গে খেতে পারেন, র ফুড খাওয়ার পর তারপরে আপনি কুক ফুড খাবেন। অর্থাৎ কুক ফুডের সঙ্গে ভুল করেও খাবেন না, আর খাওয়ার পরে তো মোটেই না। খাওয়ার পরে খেলে আপনার ইনডাইজেশন হবে। আপনি পরীক্ষা করে দেখতে পারেন খাওয়ার আগে খেলে শরীর কী বলে আর খাওয়ার পরে খেলে শরীর কী বলে। আপনি খাওয়ার আগে খেলে সুস্থ থাকবেন। বলে রাখি, স্প্রাউট অনেকের ক্ষেত্রে কি হয়, কাঁচা স্প্রাউট হজমের সমস্যা হয়, যাদের হজম ক্ষমতা খুবই খারাপ, যাদের জঠরাগ্নি যেটাকে বলা হয়, পেটের ভেতরে অ্যাসিড সিক্রেশন, এইচএল সিক্রেশনের পরিমাণ খুব কম, তাদের স্প্রাউট হজম করাটা খুব কষ্টকর ব্যাপার হয়ে দাঁড়ায়। বা যাদের মাইক্রোবায়োমের ব্যালেন্সের ঘাটতি আছে, তারা এর সঙ্গে যদি সাওয়ার ক্রাউট অ্যাড করতে পারেন। সাওয়ার ক্রাউট কী জিনিস আমার ভিডিওতে বলা আছে, দেখে নেবেন দয়া করে। সাওয়ার ক্রাউট অ্যাড করতে পারেন, তাহলে হজম করতে সাহায্য করবে। যদি সাওয়ার ক্রাউট না থাকে কিন্তু স্প্রাউট খাওয়ার ইচ্ছা হয়েছে, তাহলে সেক্ষেত্রে হালকা স্টিম করে নেবেন। সেদ্ধ বলিনি কিন্তু, হালকা স্টিম, জাস্ট একটু স্টিম লাগিয়ে নেবেন। তাহলে কী হবে, ওটা সহজপাচ্য হয়ে যাবে। পুরো স্টিম করলে ওর গুণাগুণ নষ্ট হয়ে গেল। হালকা স্টিম করবেন, করে যেমনভাবে বললাম এভাবে কাঁচা খাবেন। প্রতিদিন যদি আমরা নিজের মুঠে 1 মুঠ যথেষ্ট, আর কিছু লাগে না, স্প্রাউট খাই, তার মধ্যে যদি একটু গ্রিন লিফ দিতে হয়, ধনে পাতা কুচি, একটু লেটুস পাতার কুচি, তাহলে তো আরও সুন্দর সুস্বাদু খাবার। তাহলে সুস্বাদু খাবার খেয়ে যদি আমরা সুস্থ থাকতে পারি, আমাদের শরীরের নিজের প্রয়োজনীয় সামগ্রী আমরা যদি জোগাতে পারি, ক্ষতিটা কী আছে? অতএব স্প্রাউট খান, রেগুলার খান, 365 দিন খান, কিন্তু আপনি হজম করতে পারছেন কিনা সেটা বুঝে নিয়ে খান। অল্প অল্প করে শুরু করুন। প্রথম দিনে এক গাদা খেয়ে ফেলবেন না। যে কোনো জিনিস শরীরকে সইয়ে সইয়ে অভ্যাস করতে হয়, আপনি সইয়ে সইয়ে অভ্যাস করুন। একটা দিন দেখবেন আপনি স্প্রাউট খেয়ে নিজে বুঝতে পারবেন খুব শরীর এনার্জেটিক লাগছে, আপনি সুস্থ থাকছেন, আপনি ভালো থাকছেন। এই যে আলোচনাটা যদি আপনাদের মনে লেগে থাকে,
যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেশি বেশি করে বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করুন, তারা যাতে এই প্রোগ্রামগুলো দেখে সুস্থ সহজভাবে বেঁচে থাকার রাস্তা দেখতে পায় এবং সুস্থ থাকার মাধ্যম দিয়ে সমৃদ্ধি নাশকে আটকাতে পারে। এটাই স্বাস্থ্য সমৃদ্ধির মূল লক্ষ্য। স্বাস্থ্য ও সমৃদ্ধি কথাটার মানে হচ্ছে আপনার স্বাস্থ্য রক্ষা করে আপনার সমৃদ্ধি নাশকে আটকানো। অর্থাৎ আপনি সারা জীবন পরিশ্রম করে যে পয়সা আয় করছেন সেই পয়সা আপনার শরীর ঠিক রাখতে গিয়ে চিকিৎসাতেই শেষ হয়ে যাচ্ছে। আমার উদ্দেশ্যই হচ্ছে আমি নিজে রিসার্চ করে বা নিজের গবেষণায় নিজে সংগ্রহ করে আমি দেখেছি আজকের দিনেও সুস্থ থাকা যায়। আমি সেই সুস্থ থাকার ছোট ছোট টিপস, এই তো বিশাল সমুদ্রের মতো জ্ঞান, কিন্তু ছোট ছোট টিপস আকারে প্রতিদিন আপনাদের দিচ্ছি। আপনারা আমার প্রত্যেকটা ভিডিও একটু মনোযোগ সহকারে দেখুন। মনে হতে পারে বকর বকর করছি, কিন্তু আমি আপনাদের জন্য এত চেষ্টা করছি। আপনারা একটু একটা লাইক দিয়ে একটু কমেন্ট করে আমাকে উৎসাহিত করুন, ব্যাস এইটুকুই আমার আশা, আর কিচ্ছু চাই না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। নমস্কার।